আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইমার্জিং স্টাডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের কিছু অংশ নিয়ে আলোচনা করব। বুলিয়ান অ্যালজেব্রা 1847 সালে ইংরেজ গণিতজ্ঞ জর্জ বুলি সর্বপ্রথম বুলিয়ান এলজেব্রা উদ্ভাবন করেন। বুলিয়ান এলজেব্রা মূলত লজিকের সত্য এবং মিথ্যা এই দুই স্তরের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। পরবর্তীতে কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার শুরু হওয়ার পর সত্য এবং মিথ্যাকে বাইনারি 1 এবং 0 দিয়ে পরিবর্তন করা হয়। বর্তমানে কম্পিউটারের সমস্ত গাণিতিক এবং যুক্তিমূলক সমস্যা বুলিয়ান এলজেব্রার সাহায্যে সমাধান করা হয়। বুলিয়ান এলজেব্রায় শুধুমাত্র বুলিয়ান যোগ এবং গুণের সাহায্যে সমস্ত কাজ করা হয়। বুলিয়ান এলজেব্রা বুলিয়ান ধ্রুবক ও চলক। বুলিয়ান চলক ও ধ্রুবকের মান 0 অথবা 1 হয়। ধ্রুবকের মান অপরিবর্তিত থাকে এবং চলকের মান পরিবর্তিত হয়। ব্যাপারটা হলো অনেকটা এরকম, যদি আমরা এই ধরনের কোনো ইকুয়েশন দেখি 1 + 1 = 1, তাহলে এটা হবে ভেরিয়েবল বা চলক, আর এটা হবে ধ্রুবক। এটার মান a এর মান মানে ভেরিয়েবলটার মান 0 অথবা 1 হতে পারে। এই ভেরিয়েবলটার মান 0 অথবা 1 হতে পারে, 0 হতে পারে, 1 ও হতে পারে। আর এখানে যে এটা কনস্ট্যান্টের মান, এই কনস্ট্যান্টের মান 1 ই থাকবে। তো এখানে সেটাই লেখা হয়েছে। সংযুক্তার ও সার্কিটের ইনপুট আউটপুট লজিক অবস্থা নির্দিষ্টকরণের জন্য বুলিয়ান ধ্রুবক ও চলক ব্যবহার করা হয়। সাধারণত 0 থেকে +0.8 ভোল্ট পর্যন্ত লেভেলকে লজিক 0 এবং +0.8 ভোল্ট থেকে 2 ভোল্ট পর্যন্ত লেভেল ডিজিটাল ইলেকট্রনিক্সে সংজ্ঞায়িত নয়। +2 ভোল্ট থেকে +5 ভোল্ট পর্যন্ত লেভেলকে লজিক 1 বলা হয়। বুলিয়ান এলজেব্রা বুলিয়ান স্বতঃসিদ্ধ, বুলিয়ান পোস্টুলেটস তো বলা হয়। বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে? যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান এলজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পোস্টুলেটস। বুলিয়ান যোগকে লজিক্যাল যোগ বা এডিশন বা লজিক্যাল অর অপারেশনও বলা হয়। বুলিয়ান এলজেব্রায় যোগের নিয়ম এই অংশটুকু 0 0 0 or 0 equals 0, 0 or 1 equals 1, 1 or 0 equals 1, 1 or 1 equals 1। এখানে আমি যখন এগুলো পড়তাম তখন এই জিনিসগুলো মনে রাখার জন্য একটা টেকনিক ফলো করতাম। সেটা হচ্ছে 0 কে যদি আমি মিথ্যা ধরি, 1 কে যদি আমি সত্য ধরি, তাহলে 0 যদি মিথ্যা হয়, মিথ্যা এবং মিথ্যা, মিথ্যা অথবা মিথ্যা। যদি এটাও মিথ্যা হয়, এটাও মিথ্যা হয়, 0 কে মিথ্যা ধরছি, তাহলে মিথ্যা অথবা মিথ্যা, এই দুইটা মিথ্যার মধ্যে আমাকে বেছে নিতে হবে মিথ্যাকেই। কারণ মিথ্যা ছাড়া আমার আর কোনো অপশন নেই। এটা আমি এই টেকনিকে মনে রাখতাম। মিথ্যা অথবা সত্য, যেহেতু এখানে সত্য আছে তাহলে আমি সবসময় সত্যটাকে বেছে নিব। সবসময় আমি সত্যটাকেই বেছে নিব, কিন্তু সত্য যদি না থাকে আমি মিথ্যাটাকে বেছে নিব। তাহলে এখানেও সত্য আছে, সত্য মিথ্যা, তাহলে আমি
সত্যটাকেই বেছে নিব, সত্য অথবা মিথ্যা। তাহলে আমি সত্যটাকেই বেছে নিব। এখানেও আমি সত্যটাকেই বেছে নিয়েছি। আর এখানে যেহেতু সত্য ছিল না, এই মিথ্যা অথবা মিথ্যা, তাই আমি মিথ্যাটাকে বেছে নিয়েছি। যে কোনো একটা মিথ্যাকে বেছে নিতে হবে। আর এখানে যেহেতু দুইটাই সত্য, তাহলে যে কোনো একটা সত্যকে বেছে নিলেই হবে। তাহলে আমি সবসময় সত্যটাকেই বাছবো, শুধুমাত্র সত্য না থাকলে মিথ্যাটাকে বাছবো। তাহলে এই জিনিসটা হচ্ছে, এই টেকনিকটা ফলো করলে এটা মনে থাকে বেশি। বুলিয়ান এলজেব্রায় গুণের নিয়ম। 0 এবং 0, 0 and 0 equals 0. 0 and 1 equals 0. 1 and 0 equals 0. 1 and 1 equals 1. তাহলে আমি দেখলাম যে এই এন্ড অপারেশনটা আমরা যেরকম স্বাভাবিক নিয়মে গুণ করি সেটার মতো হুবহু। এটার সাথে অন্য আর কোনো তফাৎ নেই। নরমাল অপারেশন গুলোর সাথে আর কোনো তফাৎ নেই। এটা একদম হুবহু আমরা যেরকম গুণ করি, শূন্যের সাথে শূন্য গুণ করলে যে কোনো জিনিস শূন্য হয়ে যায়, ঠিক সেরকম শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করার সাথে সাথে এটা শূন্য হয়ে যাচ্ছে। আর 1 একে 1, এটা শুধুমাত্র সত্য। উক্ত সমীকরণসমূহ সাধারণ অ্যালজেব্রার গুণের নিয়মেই মেনে চলে। বুলিয়ান গুণকে লজিক্যাল গুণ বা লজিক্যাল এন্ড অপারেশনও বলা হয়। দ্বৈত নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল। যদি একটি বৈধ সমীকরণ থাকে, তাহলে ওই বৈধ সমীকরণে নিম্নোক্ত দুইটি পরিবর্তন করে দ্বিতীয় আরেকটি বৈধ সমীকরণ পাওয়া যাবে। এন্ড 1 নাম্বার হচ্ছে এন্ড ও অর অপারেটরকে পরস্পর বিনিময় করে। আচ্ছা, এন্ড ও অর অপারেটরকে পরস্পর বিনিময় করে মানে এন্ড এর জায়গায় অর বসাবো আর অর এর জায়গায় এন্ড বসাবো, এটাই হলো বিনিময়। আর 0 এবং 1 কে পরস্পর বিনিময় করে, এটার মানে হলো শূন্যের জায়গায় আমরা 1 বসাবো, 1 এর জায়গায় আমরা 0 বসাবো। এন্ড ও অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ এই নীতি মেনে চলে। একে বলা হয় দ্বৈত নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল। যেমন এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে যে এই সমীকরণটাতে 1 + 1 = 1। এখানে 1 এর বদলে এই যে 0 এবং 1 কে পরস্পর বিনিময় করেছে, 1 এর বদলে 0 বসিয়েছে, 1 এর বদলে 0 বসিয়েছে। আর এখানে একটা অর অপারেশন ছিল, সেটাকে এন্ড অপারেশন নিয়ে গিয়েছে। মানে প্রত্যেকটা জিনিসই বিনিময় করা হয়ে গেছে, চিহ্নগুলোও বিনিময় করা হয়ে গেছে। এই সংখ্যা দুটো ধ্রুবক দুটো বিনিময় করা হয়ে গেছে। তাহলে 1 or 1 equals 1, 0 and 0 equals 0. তাহলে এটাও সত্য, এটাও সত্য। তাহলে এটা কিভাবে আবার আর নিচের এখানে আরেকটা দেখানো হয়েছে a or b, a and b or a and, এখানে and অপারেশন আছে, এখানে একটা and অপারেশন আছে মাঝখানে, এটা না দিলেও চলে যেহেতু বুলিয়ান গুণটা অ্যালজেব্রার গুণের মতোই, তাই এটা না দিলেও চলে। তো এখানে এ বি অর এ বি নট বা বি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টটাকে এভাবে লেখা হয়। তো এখানে এই জিনিসটাকে, এইখানে যে এন্ড অপারেশনটা ছিল সেটাকে অর অপারেশন দিয়ে লেখা হয়েছে। আর এখানে যেটা অর অপারেশন ছিল সেটা এখানে গুণ চিহ্ন বা এখানে দেখানো হয়নি, এই যে এখানে গুণ আছে, গুণটা না দেখালেও চলে। তো আর এই পাশে যে এন্ড অপারেশনটা ছিল সেটাকে অর অপারেশন দিয়ে লেখা হয়েছে, একটার সাথে আরেকটা বিনিময় করা হয়েছে। শুধু
এন্ড আর অর অপারেশনের বিনিময়ে, এবং আমরা রেজাল্ট যেটা পেলাম সেটাও সত্য। বুলিয়ান পূরক। একটু আগে এখানে এই ইকুয়েশনটার মধ্যে আমরা দেখেছি বি এর মাথার উপর একটা বার দেয়া আছে, ওভার বার। এটা কমপ্লিমেন্টস নামে পরিচিত। এ কমপ্লিমেন্ট অফ বি, এ ইন্টু বা এ অ্যান্ড কমপ্লিমেন্ট অফ বি। বুলিয়ান এলজেব্রায় দুটো সম্ভাব্য মান 0 এবং 1 কে একটি অপরটির পূরক বলা হয়। যেমন 0 হলো 1 এর পূরক, 0 এর পূরক হলো 1। অর্থাৎ আমি যদি এভাবে 0 এর পূরক নিই তাহলে আমি পাবো 1, আর 1 এর পূরক নিলে আমি পাবো 0। এর পূরক হলো, এর পূরককে এভাবে উপরে ওভারবার দিয়ে অথবা এই প্রাইম দিয়েও প্রকাশ করা হয়। এইটা কমপ্লিমেন্ট অফ এ বলবো আমরা। যদি এ এর মান 0 হয় তবে কমপ্লিমেন্ট অফ এ এর মান হবে 1। যদি এ এর মান 1 হয় তবে কমপ্লিমেন্ট অফ এ এর মান হবে 0। তার মানে আমরা যদি এরকম একটা সেট দিয়ে যদি বোঝাই, যদি এটা পুরো সেট হয় তাহলে ধরলাম এই অংশটুকু এ, তাহলে এই বাকি অংশটুকু হবে কমপ্লিমেন্ট অফ এ। এই অংশটুকু হলো এ, আর এর বাকি অংশটুকু হবে এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে হবে কমপ্লিমেন্ট অফ এ। আচ্ছা, ঠিক সেরকম করে এটাকে, এটার কমপ্লিমেন্ট হলো 0, 1 এর কমপ্লিমেন্ট হলো 0, 0 এর কমপ্লিমেন্ট হলো 1। বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান এলজেব্রায় কতগুলো উপপাদ্য রয়েছে, এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন মৌলিক উপপাদ্য, বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, সহায়ক উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য আমরা নবম দশম শ্রেণীর গণিতেও পড়ে এসেছি, সাধারণ গণিত বইয়েও ছিল। মৌলিক উপপাদ্য ক্ষেত্রে, মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে যে উপপাদ্যগুলো দেয়া হয়েছে সেখানে ভেরিয়েবলের মান a এর মান 0 অথবা 1 ধরলে এই উপপাদ্যগুলো প্রমাণিত হয়। যেমন আমি যদি এই উপপাদ্যটা দেখি, a or 0 equals to a, তাহলে দেখবো এর মান যদি আমি 0 বসাই, এর মান যদি ধরলাম 0, তাহলে আমি পাই এই ইকুয়েশনটাতে এর মান 0 বসালাম, তারপর এটা হলো অর, তারপর এই 0টা আবার বসালাম, আর এর মান হলো 0। তাহলে আমি দেখলাম এটা ঠিক আছে। তারপর এর মান যদি 1 বসাই, তারপর এই 0 অরের জায়গায় অর, আর এখানে 0, এর মান হলো 1। তাহলে এটাও ঠিক আছে। তাহলে এর 0, এর মান 0 অথবা 1 এর জন্য এই উপপাদ্যটা প্রমাণিত। ঠিক সেরকম করে যদি এটা দেখি, এর মান যদি 0 বসাই, তারপর এই অরের জায়গায় এটা হবে, অরটা বসায় দিলাম, আর এই কমপ্লিমেন্ট অফ যেটা, এটার মান হবে 1, কারণ এর মান আমি 0 ধরেছি। এর মান যেহেতু 0 ধরেছি,
তাহলে এর পূরকটা হবে বা কমপ্লিমেন্টটা হবে 1। তাহলে এখানে যদি এই ইকুয়েশনটাতে যদি এর বদলে 0 বসাই আর কমপ্লিমেন্ট অফ এর মান 1 বসাই, তাহলে আমি দেখলাম যে এটা 1 হয়েছে। তাহলে এর মান 0-এর জন্য এই উপপাদ্যটা প্রমাণিত। তারপর এখন এর মান যদি 1 বসাই, 1 বসালাম, 1 or এটা or, তাহলে এখন কমপ্লিমেন্ট অফ এর মান কত হবে? এর মান যদি আমি 1 বসাই, তাহলে কমপ্লিমেন্ট অফ এর মান হবে 0। এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ, এটা হচ্ছে এ। তাহলে এর মান যদি আমি 1 বসাই, তাহলে কমপ্লিমেন্ট অফ এর মান হচ্ছে 0। আমি পেলাম 1। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এর মান 0 অথবা 1 এর জন্য এই উপপাদ্যটা প্রমাণিত। এই উপপাদ্যটা 0 অথবা 1 এর জন্য প্রমাণিত। আর এর আগেরটা দেখেছি এটার জন্য, প্রথমটার জন্য। ঠিক সেরকম করে এখানে যে এই পাশে, আচ্ছা এইদিকে মৌলিক উপপাদ্য, এই পাশেটা দেখি। এখানে a and অপারেশন দিয়ে লেখা হয়েছে a and 1 equals 1। যেহেতু আমি এর আগে পড়িয়েছি যে বুলিয়ান এলজেব্রা ডুয়ালিটি প্রিন্সিপাল মেনে চলে, তাহলে ডুয়ালিটি প্রিন্সিপাল মেনে চলার কারণে আমি যখন এই অর অপারেশনটাকে এন্ড অপারেশন দিয়ে পাল্টাবো আর 0টাকে 1 দিয়ে পাল্টাবো, তাহলে যে মানটা পাবো সেটাও সত্যি হবে। এখানে এই জিনিসটা হচ্ছে এই প্রথমটার ক্ষেত্রে ডুয়ালিটি প্রিন্সিপালের প্রয়োগ দেখানো হয়েছে এটাতে। এই যে এখানে অর অপারেশনটার বদলে এন্ড অপারেশন বসানো হয়েছে, তারপর 0 এর বদলে 1 বসানো হয়েছে। তাহলে অর অপারেশনের বদলে যখন এন্ড অপারেশন বসিয়েছি, 0 এর বদলে যখন 1 বসালাম, তখন আমি যেটা পেলাম সেটাও সত্যি হবে, কারণ আমি জানি যে বুলিয়ান এলজেব্রা ডুয়ালিটি প্রিন্সিপাল মেনে চলে। ঠিক সেরকম করে এখানে 1 নম্বরে দেখানো হয়েছিল যে a or কমপ্লিমেন্ট অফ a equals 1। তো এই অর এর পরিবর্তে যখন আমি এন্ড বসালাম, এই যে এই অরটার পরিবর্তে যখন আমি এন্ড বসালাম, তারপর 1 এর পরিবর্তে যখন আমি 0 বসালাম, তখন সেটাও সত্যি হবে। তখন এই ইকুয়েশনটাও সত্যি হবে। তাহলে আমরা দেখি এই ইকুয়েশনটা সত্যি কিনা। এখন এটা দেখব। তাহলে এখানে বুলিয়ান ভেরিয়েবলটার মান 0 বসালে আমরা দেখব a equals to 0 বসাই প্রথমে, a equals 0। তাহলে আমরা পাবো a equals যদি 0 হয় 0
and 1 equals a এর মান বসিয়েছিলাম 0, তাহলে 0 and 1 equals 0. ওকে, ঠিক আছে। তারপর এর মান যদি এখন 1 বসাই, এর মান 0 না বসিয়ে যদি 1 বসাই, তাহলে আমি দেখব এখানে দেখি 1 and 1 equals এই ইকুয়েশনটাতে এর মান বসিয়েছি 1, তাহলে 1, তাহলে এটাও ঠিক আছে। তারপর এই অংশটুকু যদি দেখি 2 নাম্বার ইকুয়েশনে, এই অংশটুকুর জন্য 0 বা 1, a 0 বা 1 এর মানের জন্য এই ইকুয়েশনটা প্রমাণিত। এর মান 0 অথবা 1 হলে এই ইকুয়েশনটা প্রমাণিত। আর এই নিচের ইকুয়েশনটা দেখব, 2 নাম্বার ইকুয়েশনটা, এখানের 2 নাম্বারটা, 2 এর 2 নাম্বার, এটা 2 এর 2 নাম্বার ইকুয়েশন। এটা আমরা দেখব এর মান যদি 0 হয়, কমপ্লিমেন্ট অফ এর মান হবে 1, আর এখানে এন্ড অপারেশনটা এন্ডই থাকবে। তারপর এখানে আর কিছু নেই, 0 বসিয়ে দিলাম এখানে। তাহলে আমি দেখলাম যে এর মান যদি 0 হয়, তাহলে এই সমীকরণটা সত্য। আচ্ছা, এখন যদি এর মান 1 বসাই, এর মান বসালাম, এখানে লিখি 1, এর মান বসালাম 1, তাহলে এন্ড এর জায়গায় এন্ড বসালাম, আর কমপ্লিমেন্ট অফ এর মান হবে 0। তারপর কমপ্লিমেন্ট অফ এর মান যদি 0 হয়, তাহলে আমি পেলাম 0। তাহলে এই জিনিসটা এর 0 অথবা 1 এর জন্য সত্য। তারপর যদি আমি 3 নাম্বারটাতে চলে যাই, 3 নাম্বারে 0 যে a or a equals a, তাহলে এটা যদি a এর পরিবর্তে যদি আমি 0 বসাই, তাহলে আমি পেলাম a equals 0। আবার এই or অপারেশনটা or অপারেশনের জায়গায় লিখে ফেলবো, এটার মান 0 বসালাম, or অপারেশনটা or অপারেশনের জায়গায় লিখে ফেললাম, আর এখানে বসালাম 0, a এর মান যেহেতু 0 ধরে করছি, তারপর a এর মান হচ্ছে 0। তাহলে আমি দেখলাম যে a equals to 0 এর জন্য এই মৌলিক উপপাদ্যটা প্রমাণিত। এটা হচ্ছে যখন a equals to 0 হবে। এরপর যখন আমি a equals to 1 ধরবো, যখন আমি a equals to 1 ধরবো, তখন দেখবো যে 1 or 1 equals to 1। তাহলে আমরা এর আগে বুলিয়ান যোগ দেখেছি যে 1 এর সাথে যখন 1 যোগ করব, তখন হবে 1, অর্থাৎ সত্য অথবা সত্য, এই দুইটা সত্যের মধ্যে যখন আমাকে বেছে নিতে বলবে, তখন আমাকে যে কোনো একটা সত্য বেছে নিতে হবে। তাহলে আমি সেটাই করলাম, 1 or 1 equals 1। তাহলে আমি দেখলাম যে a এর মান 0 অথবা 1 এর জন্য এই উপপাদ্যটা প্রমাণিত। a এর মান এখানে 1 এর জন্য দাগ দিয়ে দিই। এরপর এই
নিচেরটাতে দেখবো, নিচেরটা না, এটার পাশেরটা দেখি। এই পাশের গুলো এই এখানে হচ্ছে 1 নাম্বার 1-এর 1, আর 2টা হচ্ছে এই ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করার পর যেটা পাই সেটা, আর এখানেও সেরকম ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করার পর যেটা পাই সেটা এখানে দেয়া হয়েছে। আবার এখানেও সেরকম ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করার পর যেটা পাই সেটা, এটাতেও সেরকম। অর্থাৎ এন্ড অর অপারেশনের পরিবর্তে এন্ড অপারেশন বসিয়েছে, আর জিরোর পরিবর্তে 1 বসিয়েছে, বা 1 এর পরিবর্তে 0 বসিয়েছে। এখানে এটা এতটুকু আমরা প্রমাণ করেছি। আর এখানে যদি দেখি যে a and a equals 1, তাহলে এর পরিবর্তে যদি এই এটা যদি দেখি 2 নাম্বারটা, এগুলো মুছি, সবগুলোই একই রকম, শুধুমাত্র 0 এবং 1 বসিয়ে বসিয়ে প্রমাণ করতে হবে। আর এগুলো যেহেতু সত্য, এগুলো ব্যবহার করে আমরা আরো অনেক ইকুয়েশন প্রমাণ করতে পারবো শুধুমাত্র এই উপপাদ্যগুলো ব্যবহার করে। তো এখানে দেখি এটা দেখবো এখন আমরা a and a। তাহলে a এর পরিবর্তে যদি আমি 0 বসাই, 0, আর এখানে আছে and অপারেশন, andটা and এর জায়গায় বসে যাবে। তারপরে এখানে a এর বদলে বসাচ্ছি 0, 0 ইকুয়ালস a এর পরিবর্তে 0। তাহলে দেখলাম এটা ঠিক আছে, a equals to 0 হলে এই ইকুয়েশনটা সত্য, a equals to 0 এর জন্য। তারপর a equals to যদি 1 হয়, 1 and 1 equals 1, তাহলে a equals to 1 এর জন্য a equals to 1 এর জন্য এটা সত্য। তারপর এটা এর মান যদি এখানে, এটা না, এটা পরে প্রমাণ করব। তাহলে আমরা দেখলাম যে a equals to 0 এবং a equals to 1 এই দুই মানের জন্য এই ইকুয়েশনটা প্রমাণিত। তো 4 নাম্বারটাতে আমরা দেখব, এটাতে দেখব যে a এর মান যখন আমি 0 বসাবো, তাহলে 0 or 1 equals 1, কারণ এরপরে যদি 0 বদলে যদি 1 বসাই তাহলে 1 or 1 equals 1, ঠিক আছে, 1 or 1 equals 1, কারণ আমরা জানি বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 plus 1 এর মান 1 হয়। 1 or 1 equals 1, এই ইকুয়েশনে এর পরিবর্তে যদি 1 বসাই, এটা 1 এর জায়গায় 1 থাকবে, শুধু ভেরিয়েবলের মানটা চেঞ্জ হয়ে 1 হয়েছে। তাহলে a এর মান 0 এর জন্য প্রমাণিত, 1 এর জন্য প্রমাণিত। 0 এর জন্য হবে 0 plus 1, 1 এর জন্য হবে 1 plus 1 বা 1 or 1। তারপর এটাকে যখন আমি ডুয়ালিটি প্রিন্সিপাল, এই ইকুয়েশনটাতে যখন আমি ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করব, তখন এই অর অপারেশনটার বদলে আমি এখানে এই এন্ড অপারেশনটা লিখব, আর এই 1 এর বদলে আমি 0 লিখে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে এটা। তো এখানেও যদি এর মান 0 ধরি, তাহলে 0 and 0 equals 0ই হয়, কারণ বুলিয়ান যোগ গুণটা অ্যালজেব্রার গুণের মতোই। তাহলে নরমাল যে গুণগুলো আছে সেরকম করে যদি 0 গুণ 0, শূন্যের সাথে যাই গুণ করি না কেন 0 হয়ে যাবে। তারপর এখানে যদি 1 লিখি এর পরিবর্তে, তাহলে 1 এর সাথে যখন আমি 0 গুণ করব তখন সেটাও 0 হয়ে যাবে। তাহলে আমি দেখলাম যে a এর 0 অথবা 1 এর জন্য মৌলিক উপপাদ্যগুলো
এর ডুয়ালিটি প্রিন্সিপাল গুলো সহ সবগুলো সহ প্রমাণিত। এখানে সবগুলোই 0 এবং 1 দিয়ে প্রমাণ করা যায়, ভেরিয়েবলের মান 0 এবং 1 বসিয়ে। আচ্ছা, তো এরপরে বিনিময় উপপাদ্য সেরকম। বিনিময় উপপাদ্যটা যদি দেখি, এখানে a or complement of b equals to complement of b or a। আচ্ছা, এখানে যদি আমি a এর মান যদি আমি এগুলো ট্রুথ টেবল বা সত্যক সারণীর সাহায্যে ইজিলি প্রমাণ করা যায়। এই যে আমি 0 1 বসাচ্ছি সেই জিনিসগুলো, এই তারপর আমি এখানে অল্প করে দেখাচ্ছি। এর মান 0 0 বসাবো, এর মান ধরলাম, বি এর মানও 0, a equals 0, b equals 0। তাহলে a এর মানও যদি 0 হয়, b এর মানও যদি 0 হয়, তাহলে b কমপ্লিমেন্টের মান কত হবে? b কমপ্লিমেন্টের মান হবে 1, আর a কমপ্লিমেন্টের মানও হবে 1। তাহলে b কমপ্লিমেন্ট অফ b এর মানও 1, কমপ্লিমেন্ট অফ a এর মানও 1। তাহলে এইখানে আমি যদি মানগুলো বসিয়ে দিই, a equals to 0 or complement of b equals to 1, তারপর equals complement of b equals to 1, মানগুলো শুধু বসাবো, আর a equals 0। তার মানে এখানে পেলাম 1 equals 1, যেটা সত্যি 1 equals 1। তাহলে এই ইকুয়েশনটাতে, বিনিময় উপপাদ্যের এই অংশটুকুটাতে যদি আমি 0 বা 1 বসাই, তাহলে এটা প্রমাণিত হবে। আমরা প্রথমে 0 এর জন্য প্রমাণ করেছি a equals to 0 বসিয়ে। এটা a equals to 0 এই কম্বিনেশনের যে কোনো একটা কম্বিনেশন ধরলেই এটা প্রমাণিত হবে। a equals to 0, b equals to 0, a equals to 0, b equals to 1, a equals to 1, b equals to 0, a equals to 1, b equals to 1। এটা a, এই লাইনেরটা, এই লাইনেরটা b। তাহলে আমি যদি এরকম যে কোনো একটা মান নিই, a এর মান 0, b এর মান 0, এখানে যেটা প্রমাণ করেছি a এর মান 0 ধরে প্রমাণ করলে, b এর মান 0 ধরে প্রমাণ করলেও এটা প্রমাণিত হবে এই ইকুয়েশনটা। তারপর যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল a b, তো a এর মান 0, b এর মান 1, এভাবে প্রমাণ করলেও এটা প্রমাণিত হবে। তারপর a এর মান 1, b এর মান 0, যে কোনো এই চারটা কম্বিনেশনের যে কোনোটা নিলেই এটা প্রমাণিত হবে। তাহলে আমরা প্রথমটা প্রমাণ করেছি a equals to 0, b equals to 0 এর জন্য। তো পরেরটা দেখি, a equals to 0, b equals to 1 এর জন্য দেখি। a equals to 0 বসাই এই ইকুয়েশনটাতে, a equals to যদি 0 বসাই আর b equals to যদি 1 ধরি, তাহলে কমপ্লিমেন্ট অফ b এর মান হবে 0। b equals to যদি 1 ধরি, তাহলে কমপ্লিমেন্ট অফ b এর মান হবে 0। তারপর এখানে কমপ্লিমেন্ট অফ b এর মান আবারও 0। তারপর অর এর জায়গায় কিন্তু অরটা থাকবেই,
আর a এর মান ধরেছিলাম 0। তাহলে 0 or এই or এর জায়গায় or টাই বসে যাবে। 0 or 0 equals to 0 or 0। এগুলো প্রত্যেকটা 0 1 0 1 এভাবে ধরে প্রমাণ করা যায়। তো যখনই আমরা কোনো ভেরিয়েবলের মান 0 ধরবো, সাথে সাথে এর কমপ্লিমেন্টটা হয়ে যাবে 1। যখনই আমরা কোনো ভেরিয়েবলের মান 1 ধরবো, সাথে সাথে এর কমপ্লিমেন্টটা হয়ে যাবে 0। এটা শুধু মনে রাখতে হবে, আর কিছু মনে না রাখলেও চলে এই জিনিসগুলো প্রমাণ করার সময়। তারপর ঠিক এরকম করে এটা ডুয়ালিটি প্রিন্সিপালটা, এই বিনিময় উপপাদ্যের ডুয়ালিটি প্রিন্সিপাল নীতি যেটা, এটা অ্যাপ্লাই করে অর এর পরিবর্তে এন্ড বসিয়েছে। তো অর এর পরিবর্তে এন্ড বসালেও এই জিনিসটা প্রমাণিত হবে। আবার এখানেও অর এর পরিবর্তে এন্ড দুই দিকে বসাতে হবে, বসালে দুই দিকে বসাতে হবে, বাম পক্ষ ডান পক্ষ। আর 0 পরিবর্তে 1। আর 0 তো এখানে ইউজ করা হয়নি, ধ্রুবক বা ইয়ে। তো যেটা ইউজ করেছে অর এর পরিবর্তে এন্ড বসানো হয়েছে দুই দিকেই, ডান পক্ষ বাম পক্ষ দুই দিকেই। তো এটাও 0 1 এই ভ্যালুগুলোর জন্য প্রমাণিত হবে। যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল, তাই দুইটা ভেরিয়েবলের মানই যেহেতু 0 আর 1 হতে পারে, তাহলে আমরা 4টা কম্বিনেশন পাই। 4 ধরনের কম্বিনেশনের যে কোনো একটা বসালেই এটা এই ইকুয়েশনটা প্রমাণিত হবে। আচ্ছা, এরপর আমরা এখানে অনুষঙ্গ উপপাদ্য আছে। অনুষঙ্গ অনুপাদ্য a or b or c, b c কে ব্র্যাকেটের ভিতরে রাখলো, তার মানে b or c এর কাজ আগে করতে হবে। এটা সমান a or b, ব্র্যাকেটটা চেঞ্জ করে এদিকে আনলো, or c সমান হবে a or b ব্র্যাকেটের ভিতরে থাকবে, তারপর or c। তার মানে এটা এখানে ব্র্যাকেট চেঞ্জ করলেও এই অংশটুকুতে b or c এর কাজ আগে হবে, আর এই অংশটুকুতে a or b এর কাজ আগে হবে। কিন্তু এরা যেহেতু এই উপপাদ্যটা মেনে চলে, এটার কাজ এখানে আগে হলেও এটার কাজ এই অংশটুকুর কাজ আগে হলেও এখানে দুইটার মানই সমান হবে। তাহলে আমরা যদি এখানে 3টা ভেরিয়েবল, তাহলে 3টা ভেরিয়েবলের জন্য আমরা ট্রুথ টেবলে 0 0 0 0 0 1 এভাবে করে অনেকগুলো মান পাবো। 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 1 1 1। টোটাল কয়টা পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এগুলো কি? এগুলো হলো a এর মান, b এর মান, c এর মান। যেহেতু এখানে 3টা ভেরিয়েবল ইউজ করা হয়েছে, তাহলে আমি মান পেলাম 1 2 3 4 5 6 7 8। তাহলে 3টা ভেরিয়েবলের জন্য আমি
2 to the power 3 equals 8 যেহেতু এই তিনটা ভেরিয়েবল 0 এবং 1 এই দুইটা মান নিতে পারে তাই 2 লিখেছি আর তিনটা ভেরিয়েবল তাই 3 লিখেছি তাহলে টোটাল আমি রেজাল্ট পেলাম 8 আটটা কম্বিনেশনে এটা থাকতে পারে a এর মান 0 b এর মান 0 c এর মান 0 আবার a এর মান 0 b এর মান 0 c এর মান 1 আর a এর মান 0 b এর মান 1 c এর মান 0 এভাবে করে করে 8টা কম্বিনেশনে এটা থাকতে পারে যেহেতু এটা এখানে তিনটা ভেরিয়েবল আর দুইটা ভ্যালু 0 আর 1 0 আর 1 দুইটা ভ্যালু আর এখানে হচ্ছে তিনটা ভেরিয়েবল তাহলে 2 to the power 3 আর এখানের মধ্যে ছিল দুইটা ভেরিয়েবল ছিল আর দুইটা ভ্যালু ছিল তাই 2 দুগুণে 4 2 স্কয়ার ইকুয়ালস টু 4 চার ধরনের মান আমরা বসাতে পারবো এখানে আর এটাতে হচ্ছে এই ইকুয়েশনটাতে হচ্ছে আমরা 8 ধরনের মান বসাতে পারবো 8 ধরনের মান 8টা মান এখানে a b c এর বিভিন্ন ধরনের 8টা মান হতে পারে তো 8টা মান আমরা এই ইকুয়েশনে বসালে যে কোনো একটা মানে সবগুলো মানের জন্যই এই উপপাদ্যটা সত্য হবে যে কোনো একটা মান বসালেই সেটা প্রমাণ করা যাবে যদি আমি এখানে র্যান্ডমলি যদি এটা ধরি a equals to 1 0 0 এটার জন্য যদি প্রমাণ করি 1 0 0 তাহলে আমি দেখব যে a এর মান 1 b এর মান ধরলাম 0 c এর মান ধরলাম 0 তারপর a এর মান ধরেছিলাম 1 তাহলে a এর মান যদি 1 হয় 1 or b এর মান হলো 0 c এর মান হলো 0 তাহলে আমি পেলাম এটা 1 or 0 প্রথমে যেহেতু ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তাই এই অংশটুকুতে 0 or 0 এর মান পেলাম 0 এটা হলো বুলিয়ানের যোগের নিয়ম অনুযায়ী তারপর 1 or 0 কে বুলিয়ান যোগ অনুযায়ী 1 বসে তাহলে এখানে or এর জায়গায় or এই orটার জায়গায় আর এটা 0 তাহলে আমি 1 or 0 equals to 1 1 or 0 equals to 1 তাহলে এটা 1 or 0 equals to এই যে পুরো অংশটা যদি or অপারেশন দিয়ে করি বুলিয়ান যোগের নিয়ম অনুযায়ী 1 or 0 equals to 1 1 or 0 equals to 1 ঠিক সেরকম করে এটা যেহেতু ডুয়ালিটি প্রিন্সিপাল মেনে চলে তাই অনুষঙ্গ উপপাদ্য ডুয়ালিটি প্রিন্সিপাল মেনে চলবে তো এখানে প্রত্যেকটা or অপারেশনকে and অপারেশন দিয়ে রিপ্লেস করা হয়েছে এই যে or এর পরিবর্তে and বসিয়েছে and এটা এইভাবে এই and অপারেশনটা এই বিন্দুটা দিয়ে গুণ চিহ্ন দিয়ে না দেখালেও চলে এভাবে দেখালেই আমরা বুঝবো যে এটা or অপারেশন থেকে and অপারেশন নিয়ে যাওয়া হয়েছে তো এখানে or এর পরিবর্তে and বসিয়েছে এখানে or এর পরিবর্তে and বসিয়েছে এখানেও or এর পরিবর্তে and বসিয়েছে এখানেও or এর পরিবর্তে and বসিয়েছে তো এখানেও তিনটা ভেরিয়েবল তার মানে এখানে 2 to the power 3 এতটা মান আমরা পাবো তো এতটা মানের জন্য আমরা প্রত্যেকটা মান বসিয়ে এখানে যদি দেখি তাহলে প্রত্যেকটা মানের জন্যই এই ইকুয়েশনটা সত্যি হবে তারপর এখানে বিভাজন উপপাদ্য দেখানো হয়েছে বিভাজন উপপাদ্যগুলো নরমালি আমরা অ্যালজেব্রায় যেভাবে গুণ করি সেভাবে a into b or c
তো বি প্লাস সি পড়ি, তো এ ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। নর্মালি যেভাবে আমরা বলে যোগ করি, অ্যালজেব্রার মধ্যে যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করি ঠিক সেভাবে করে দেখানো হয়েছে। তো বিভাজন উপপাদ্যটার জন্য তিনটা ভেরিয়েবল মানে এখানে 8টা মান, 8টা মানের যে কোনো একটা মান অর্থাৎ এই 001 কিংবা 010 যে কোনো একটা মান বসালেই আমরা এই উপপাদ্যটা প্রমাণিত হবে। আর এই অংশটুকুতে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে অর অপারেশনের কাজ, অর অপারেশনের কাজটা আগে করতে হবে। অর অপারেশনের কাজটা আগে করার পর আমি এরপর এর সাথে সেটা এন্ড অপারেশন করব। অর্থাৎ এই যে আমি যদি বি অর সি এখান থেকে যদি একটা ভ্যালু নিই, কোনটা নিব? 101 এই ভ্যালুটা নিলাম। এই ভ্যালুটা যদি নিই 101, অর্থাৎ a এর মান 1, b এর মান 0, c এর মান 1, তাহলে a এর মান হলো 1, b এর মান হলো 0, c এর মান হলো 1। তাহলে 101 এই ভ্যালুটার জন্য প্রমাণ যদি করি, a এর মান 1, b এর মান 0, c এর মান 1, তাহলে b or c অর্থাৎ 0 or 1 এটার মান হবে 1 আর a এর মান হবে 1। তাহলে 1 into 1 equals a এর মান ধরেছিলাম 1, এখানেও মানটা লিখি, a এর মান ধরেছিলাম 1, b এর মান ধরেছিলাম 0, আবার এখানে a এর মান ধরেছিলাম 1, c এর মান হবে, যেহেতু আমরা 101 এটা নিয়ে কাজ করছি, c এর মান হচ্ছে 1, তাহলে আমরা মান বসিয়ে পাই 1 and 0 equals 0। তারপরে এখানে অর অপারেশনের জায়গায় অর অপারেশনটা বসে যাবে, আর 1 এর সাথে এন্ড, এই এন্ড অপারেশনটা হয়ে এখানে 0 বসেছে, তারপর 1 and 1 equals 1, তারপর এই অংশটুকু থেকে আমি পাবো 1 and 1 equals 1, আর এখানে 0 or 1 equals 1। তাহলে আমি দেখলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ 101 এই ভ্যালু, a এর মান যখন 1, b এর মান যখন 0, c এর মান যখন 1, এই তিনটা ভ্যালু আমি এখানে আগে বসিয়ে তারপর অপারেশন গুলো ব্র্যাকেটের কাজ আগে করে যেটা পাই, এই পাশ থেকে যেটা পাই সেটা এই পাশের সমান, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক সেরকম করে প্রতিটা ভ্যালুর জন্যই দেখানো যাবে। তো আমি এখানে একটা ভ্যালুর জন্য দেখালাম 101 এই ভ্যালুটার জন্য, ঠিক সেরকম করে এটাও প্রমাণিত। এটা ডুয়ালিটি প্রিন্সিপাল অনুযায়ী এই অংশটুকুকে লিখেছে এভাবে। কিভাবে লিখেছে আমি দেখাই। ডুয়ালিটি প্রিন্সিপাল অনুযায়ী ছিল এন্ড এর পরিবর্তে অর, অর এর পরিবর্তে এন্ড, এবং 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এখানে 0 আর 1 নেই, এখানে আছে এন্ড আর অর অপারেশন। তাহলে আমি এন্ড এর পরিবর্তে যদি অর বসাই, অর এর পরিবর্তে যদি এন্ড বসাই, তাহলে যেটা পাবো সেটাই এখানে দেখানো হয়েছে ডুয়ালিটি প্রিন্সিপাল অনুযায়ী। এই যে এই অংশটুকুতে বি অর সি, এখন এখানে অর অপারেশনটা আছে, তো অর অপারেশনটাকে এখানে এন্ড অপারেশন দিয়ে লেখা হয়েছে বি এন্ড সি, যোগের পরিবর্তে গুণ চিহ্ন ইউজ করা হয়েছে, গুণ চিহ্ন। তারপর এর সাথে এই অংশটুকু গুণ অবস্থায় ছিল, এই গুণটাকে এখানে চেঞ্জ করে যোগ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এন্ড এর পরিবর্তে অর বসানো হয়েছে। তারপর এই পাশে ডান পক্ষের ক্ষেত্রে এই দুইটা গুণ অবস্থায় আছে, এখানে গুণটাকে a and b কে a or b তে নিয়ে যাওয়া হয়েছে। তারপর এই
অর সাইনটা চেঞ্জ হয়ে এখানে এন্ড সাইন হয়ে গেছে, এন্ড সাইন। আর এইখানে দুইটা গুণ অবস্থায় আছে, এই গুণ অবস্থাটা এখানে যোগ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এটাও আবার এই 8টা মানের জন্য প্রমাণ করা যাবে। এই ইকুয়েশনটাও ঠিক একই রকম ভাবে এখানে এই মানে যে কোনো একটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এই ইকুয়েশনটা প্রমাণিত হবে। এরপর ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য A or B, complement of A or B equals complement of A and complement of B. তাহলে এখানে যদি আমি এটা ট্রুথ টেবলের সাহায্যে প্রমাণ করা যায় অথবা 0 আর 1 ধরে প্রমাণ করা যায়, এগুলো আমরা একটু পরে দেখব। এরপর সহায়ক উপপাদ্য, এখানে সহায়ক উপপাদ্যটা যদি দেখি 0 আর 1 এর বসিয়ে ইজিলি প্রমাণ করা যাবে। এর মান যদি 0 বসাই, এখানে 4টা মানের জন্য যেহেতু দুইটা ভেরিয়েবল তাই এই 4টা মানের যে কোনো একটা বসালেই উপপাদ্যটা, এই যে এখানে এই 4টা মানের যে কোনো একটা মান বসালেই এই উপপাদ্যটা প্রমাণিত হবে। আবার এখানে দিয়েছে প্রাইম, দুইবার প্রাইম করলে ওটা আবার এতেই চলে যায়, অর্থাৎ এটা কিভাবে করলো দেখি। ছোট এটা এখানে দুইবার প্রাইম করা হয়েছে, দুইবার প্রাইম করলেই আবার এতে চলে যায়। এটা কিভাবে হয়, এর মান যদি 0 ধরি, এর মান 0 ধরলাম, তাহলে 0 এর উপর দুইবার প্রাইম, তাহলে আমি এর 0 এর উপর প্রাইম করলে একবার প্রাইম করে দেখি 1 পেলাম, তারপর 1 কমপ্লিমেন্ট করলে আবার পেলাম 0। তাহলে আমি দেখলাম যে এর মান আবারও 0-তে চলে এসেছে। এটাকে আমি এ দিয়ে লিখতে পারি কারণ আমি এ এর মান 0 ধরেছি। তাহলে এর মান 0 এর জন্য এই উপপাদ্যটা সত্যি। তারপর এর আগের গুলো এভাবে ঠিক সেভাবেই 1 ধরলেও সেটা সত্যি হবে। তো প্রতিটাই ওভাবে করে প্রমাণিত। এরপর এখানে বুলিয়ান উপপাদ্য কয়েকটা প্রমাণ দেখানো হয়েছে, সেগুলো 1 0 ধরে প্রমাণ দেখানো হয়েছে। এই যে এখানে কয়েকটা বুলিয়ান উপপাদ্যের প্রমাণ। তো a or ab equals to 1। তো আমরা এখানে যে উপপাদ্যগুলো দেখেছি, এই যে এখানে সহায়ক উপপাদ্য, এই সহায়ক উপপাদ্যটার প্রমাণ দেখানো হয়েছে। এর মান এখানের মধ্যে 0 1 ধরে প্রমাণ করা হয়নি, এখানে উপপাদ্যটা বাকি উপপাদ্যগুলোর সাহায্য নিয়ে প্রমাণ করা হয়েছে। যেমন এখানে a কমন নেওয়ার পর আমরা যদি এমনিতে যেভাবে স্বাভাবিক নিয়মে যেভাবে অ্যালজেব্রায় যেভাবে করি, a কমন নিলে আমি পেলাম 1 প্লাস b, এখানেও a আছে, এই রাশিটাতেও a আছে, তাহলে এটা যদি আমি কমন নিই তাহলে আমি পেলাম 1 প্লাস b। 1 প্লাস বিটা যেহেতু আবার এখানে এখানে বিনিময় উপপাদ্যটা মেনে চলে, এই যে এই অংশটা, এই যে এখানে এই যে এই উপপাদ্যটা মেনে চলে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, 1 প্লাস বি কে বি প্লাস 1 এভাবেও লিখতে পারি। তারপর b প্লাস 1 এর মান এটা 1 হবে। কিভাবে হবে, এই যে এখানে আমরা উপপাদ্যটা দেখেছি a প্লাস 1 এর মান 1 হয়েছিল, তাহলে b প্লাস 1 এর মানও 1 হবে। তো 1টা বসিয়ে দিয়েছে, তো 1টা বসানোর পরে আমি মানটা পেলাম a and 1 equals 1। তাহলে এখানে আমরা এই অংশটুকু হলো মৌলিক উপপাদ্য
মৌলিক উপপাদ্য, এই অংশটুকু মৌলিক উপপাদ্য। আর এই যে এটার সাথে এটা যে এই অংশটুকুকে যেভাবে লিখলাম 1+b কে যে b+1 ও লেখা যায়, এটা হলো বিনিময় উপপাদ্য। 1+b থেকে আমি যে বিনিময় উপপাদ্য অনুযায়ী এখানে গেলাম, বিনিময় উপপাদ্য অনুযায়ী 1+b কে b+1 ও লেখা যায় বিনিময় উপপাদ্য অনুযায়ী। এভাবে লিখে দিই 1+b equals b+1। তারপর মৌলিক উপপাদ্য অনুযায়ী b+1 equals 1। তাহলে এখানে মৌলিক উপপাদ্য অনুযায়ী এটা বসালাম, তারপর a and 1 গুণ করলে আমি পেলাম a, তার মানে এই অংশটুকু প্রমাণিত, এটা প্রমাণিত। ঠিক সেরকম এখানেও অন্য উপপাদ্যগুলোর সাহায্য নিয়ে প্রমাণ করা হয়েছে। আমি এতক্ষণ যেটা প্রমাণ করছিলাম 0 আর 1 ধরে ধরে দেখাচ্ছিলাম যে এই উপপাদ্যগুলো 0 আর 1 এর জন্য প্রমাণিত। তো এখানে অন্য উপপাদ্যগুলোর সাহায্য নিয়ে এই উপপাদ্যটা প্রমাণ করা হয়েছে, সাথে বুলিয়ান যোগ আর গুণের সাহায্য নেওয়া হয়েছে। তো এখানে এর সাথে যখন কমপ্লিমেন্ট অফ a গুণ করব তখন আমি পাবো a and কমপ্লিমেন্ট অফ a, তারপর a এর সাথে আবার b গুণ করব তখন আমি দেখব ab পেয়েছি। তারপর a এর সাথে যখন কমপ্লিমেন্ট অফ a গুণ করব তখন আমি পাবো 0, এটা এখানে ছিল। এর সাথে যখন কমপ্লিমেন্ট অফ এই যে মৌলিক উপপাদ্য ছিল, এর সাথে যখন কমপ্লিমেন্ট অফ a আমি গুণ করব তখন পাবো 0। তারপর ab এর মান ab থাকবে, তো ab এর সাথে আবার এটা যখন অর করব 0 অর ab তখন আমি পাবো ab। তো ab টাকে আমি যদি a ধরি, শুধু যদি a ধরি তাহলে 0 অর a ইকুয়ালস a, এই যে এটা এই অংশটুকুর সাথে তুলনা করা যেতে পারে, এই পাশের অংশটুকুর সাথে তুলনা করা যেতে পারে এই পাশের অংশটুকুকে, এই অংশটুকুকে মৌলিক উপপাদ্য অনুযায়ী 0 অর ab ইকুয়ালস ab। এগুলো আবার প্রত্যেকটা 0 আর 1 ধরেও প্রমাণ করা যায়। তো এটা হচ্ছে মৌলিক উপপাদ্যের সাহায্য নিয়ে এই অংশটুকুর ডান পক্ষ বাম পক্ষ প্রমাণ করেছে। তো এরপরে আবার এখানে দেখাচ্ছে a or b c equals a or b a or c। তো a or b c এটা প্রত্যেকটার সাথে এই প্রথমে a এর সাথে এই অংশটুকু গুণ করেছে a ইন্টু a, তারপর a এর সাথে c গুণ করেছে a ইন্টু c, তারপর b এর সাথে এরপর b এর সাথে a গুণ করেছে b ইন্টু a, তারপর এই b টার সাথেই আবার c গুণ করেছে, তাহলে b ইন্টু c। তাহলে আমি পেলাম এগুলো গুণ করার পর a ইন্টু a ইকুয়ালস a, তারপর a ইন্টু c ইকুয়ালস ac। আচ্ছা, এখানে এই যে এন্ড অপারেশন a ইন্টু a নর্মাল যেটা আমরা অ্যালজেব্রা করি সেখানে a ইন্টু a ইকুয়ালস টু a স্কোয়ার হওয়ার কথা, কিন্তু বুলিয়ান যোগের নিয়ম অনুযায়ী গুণের নিয়ম অনুযায়ী বুলিয়ান গুণের নিয়ম অনুযায়ী a and a equals a, এই যে এর আগেরটাতে ছিল a and a equals a, এই যে এই অংশটুকু, এই যে এটা। তারপর এগুলো যেরকম ছিল সেভাবে বসে যাবে। আর এখানে এই রাশিটাতে
বি ইন্টু এ কে এ বি লিখেছে, বি ইন্টু সি কে বি সি লিখেছে। তো এই রাশিটাতেও এ আছে, এই রাশিটাতেও এ আছে, তাই এ কমন নিয়েছে। এ কমন নেওয়ার পরে আমি পেলাম 1 প্লাস সি। 1 প্লাস সিটা আবার এভাবে 1 লেখা যায়। এই যে মৌলিক উপপাদ্য, এদিকে একটা ছিল বি প্লাস 1 কে 1 লিখেছে, ঠিক সেরকম 1 প্লাস সি কে 1 লেখা যায়। তো এর সাথে যখন 1 গুণ করব তখন সেটা হবে 1 ইন্টু এ ইকুয়ালস এ। তারপর এ বির জায়গায় এ বি, বিসি এর জায়গায় বিসি, এ বির জায়গায় এ বি, এ বির জায়গায় এ বি, আর বিসি এর জায়গায় বিসি। আর এই পুরো অংশটা এটা হয়েছে এই পুরো অংশটার মান হয়েছে এ, এই পুরো অংশটার মান এ। তাহলে এ অর এ বি অর বিসি, আবারও এখানে এ কমন নিয়েছে এই রাশিটা থেকে, এই পাশের রাশিটা থেকে। এই যে এই পুরো রাশিটা থেকে এটা কমন নিয়েছে এ অর এ বি। তো এ এ কমন নিলে এ ইন্টু 1 প্লাস বি, আর বিসিটা একই রকম ভাবে বসে যাবে, বিসিটা একই রকম ভাবে বসে যাবে। তো আবারও আমি এখানে একটা মৌলিক উপপাদ্য পাচ্ছি 1 প্লাস বি ইকুয়ালস টু 1। তো 1 প্লাস বি ইকুয়ালস টু যদি 1 হয়, 1 এর সাথে যখন আমি এ গুণ করব তাহলে এ ইন্টু 1, এ ইন্টু 1 ইকুয়ালস টু এ। অর্থাৎ এই লাইনটা থেকে এই লাইনে আসলো, আর বিসি এর জায়গায় বিসিটা হুবহু বসে যাবে। তাহলে আমি পেলাম এ অর বিসি ইকুয়ালস টু, উল্টা দিক থেকে প্রমাণটা করা হয়েছে, অর্থাৎ এই পাশেরটা সমান এই পাশ, এভাবে প্রমাণ করা হয়েছে। এটা না করে এভাবে করা হয়েছে। এটা তো এখানেও ঠিক সেরকম, এখানে দুইটা অংশ প্রথমে গুণ করব, এ এর সাথে এই অংশটা গুণ করব, এ ইন্টু এ সমান এ ইন্টু এ, তারপর এ ইন্টু বি হচ্ছে কমপ্লিমেন্ট অফ বি সমান এ ইন্টু কমপ্লিমেন্ট অফ বি, তারপর বি এর সাথে গুণ করব, বি ইন্টু এ সমান এত বি এ, আবার বি ইন্টু কমপ্লিমেন্ট অফ বি সমান বি ইন্টু কমপ্লিমেন্ট অফ বি, এটা। তারপর এটা বুলিয়ান গুণের গুণ অনুযায়ী যেটা রেজাল্ট আসে, যেমন a and a equals a and complement of b equals a and complement of b, হুবহু বসিয়ে দিয়েছে। b into বা b and a equals b a, আর a and complement of b equals 0। আচ্ছা, যখন কোনো একটা ভেরিয়েবলকে এর কমপ্লিমেন্টের সাথে গুণ করা হয় তখন এটার মান 0 হয়ে যায়, এটার মান সবসময় 0 থাকবে। কারণ হচ্ছে আমি যখন a এর মান 0 ধরবো তখন এটার সাথে কমপ্লিমেন্ট অফ a এর মান হবে 1। তাহলে 1 এর সাথে 0 গুণ করলে, 0 এর সাথে আমি যাই গুণ করি না কেন সেটা হয়ে যাবে 0। এই কারণে কমপ্লিমেন্টটা গুণ করলে সবসময় এটার মান 0 পাবো। তাহলে এটা এই জন্য এটার মান 0 বসিয়েছে, আর এটা এখানেও উপপাদ্য হিসেবেও আছে। তো বি এ এর মান বি এ, তারপর এ কমপ্লিমেন্ট অফ বি, এরপর এ রাশিটা থেকে আবার এ কমন নিয়েছে, এ কমন নেয়ার পর a into 1 plus b complement of b, a into 1 plus complement of b কে এখানে যে মৌলিক উপপাদ্যটা আছে এটার সাথে তুলনা করা যায়, এই যে এই উপপাদ্যটার সাথে a plus 1 equals 1, এই উপপাদ্যটার সাথে তুলনা করা যায়। তো এই উপপাদ্যটার সাথে তুলনা করলে আমি পাচ্ছি 1 plus complement of b equals 1। তারপর b এর জায়গায় b এ বসিয়ে দিয়েছে, এই যে এখানে একটু ছোট করে লিখি যে 1 প্লাস কমপ্লিমেন্ট অফ b ইকুয়ালস 1,
এটা বসেছে আর এটার জায়গায় এটা বসে যাবে। এগুলো যখন হাতে করে করে দেখবো তখন কোথাও আটকালে তখন যখন দেখবো তখন এটা ভালোভাবে বোঝা যাবে। হাতে করে দেখলে সেটা ভালো করে বোঝা যায়। তো এরপর আমি মানটা বসিয়ে দিব উপপাদ্য অনুযায়ী, যেগুলো পেয়েছি এভাবে বসিয়ে দিব। এটা মৌলিক উপপাদ্য অনুযায়ী পেয়েছি এই অংশটুকু। ওখানে ছিল 1 + a = 1, এই যে এই পাশে 1 a + 1 = 1 ছিল। তো এই অংশটুকুকেই আমি আবার এই ভেরিয়েবলটা দিয়ে লিখতে পারি, এই যে এখানে কমপ্লিমেন্ট অফ b এর কমপ্লিমেন্টটা দিয়ে লিখতে পারি। তো এরপর আবার এখানে a আছে, এখানেও a আছে, তার মানে এটা কমন যাবে। এটা কমন গেলে আবারও পাচ্ছি 1 + b। 1 + b টাকে b + 1 হিসেবে লিখেছে বিনিময় উপপাদ্য অনুযায়ী। বিনিময় উপপাদ্য অনুযায়ী এভাবে লেখা যায়। তো এটা লেখার পরে, এটা না লিখলেও চলতো, এটা লেখার পরে এখানে আমি 1 + b = 1 এটার মান বসিয়ে দিয়েছি। তারপর এন্ড অপারেশন করার পরে a and 1 = a। এই অংশটুকু আমি 0 আর 1 দিয়ে প্রমাণ করার পর বাকি সব জিনিসগুলো এটার উপর ভিত্তি করে, এই উপপাদ্যগুলোর উপর ভিত্তি করে সমস্ত সমীকরণ প্রমাণ করব। এর পরবর্তীতে যা কিছু আছে সবগুলো লজিক ইকুয়েশন আমরা এই উপপাদ্যগুলো দিয়ে প্রমাণ করব। ধন্যবাদ, আজকে এতটুকুই। ইমার্জিং স্টাডির সাথেই থাকুন। পরবর্তীতে আসছি অন্য কোনো টপিকস নিয়ে।